এই ব্যক্তি ভালো হয়, এই ভালোকে কিন্তু ভালো ভালো বলে, খারাপেও ভালো বলে। কথা জোরে কন। ভালোকে ভালো তো ভালোই বলে, খারাপেও ভালো বলে। যেমন মনে করেন একজন খারাপ মানুষকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই ব্যক্তি মনে করেন ইত্যাদি ইত্যাদি কাজের সাথে রিলেটেড, পরে ব্যাপারে যায় যদি জিজ্ঞাসা করেন যে ওই ছেলেটা কেমন, আমার দিল সাক্ষী দেয় ওই ব্যক্তি এই কথা বলাটাই স্বাভাবিক যে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু যেই ব্যক্তির ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেছেন এই ছেলেটা এইরকম এইরকম এইরকম, এর ভিতরে বহু ভালো গুণ আছে, কিন্তু আমি খারাপ। কথা কোন ঠিক কিনা? তার মানে ভালো রে ভালো ভালো বলে, খারাপেও, আর খারাপ রে ভালো খারাপ বলে, খারাপেও কি বলে। যদি বিশ্বাস না হয় আপনি যাচাই করে দেখেন। আপনি যেই মানুষটার সাথে সারাদিন আড্ডা দিতেছেন, কথা বুঝছেন, যেই মানুষটার সাথে সারাদিন আড্ডা দিতেছেন, মনে করেন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আপনি বাড়ি থেকে বের হয়ে আসছেন, রাত্রে 10টার সময় গেছেন, 5 ঘন্টা 6 ঘন্টা সময় একসাথে আড্ডা দিয়েছেন, টিভি দেখছেন, চা খাইছেন, বিড়ি খাইছেন, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি খাইছেন, এক ওয়াক্ত নামাজও আপনি আদায় করেন নাই। যেই বন্ধুটা আপনাকে এই 6 ঘন্টার ভিতরে 7 ঘন্টার ভিতরে একটা বার নামাজের জন্য বলে নাই, আপনি কি মনে করেন সে আপনার বন্ধু না শত্রু? বলেন, এটা আপনারা কথা বুঝেন নাই। সে বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, বন্ধু না শত্রু? কারণ বন্ধু তো সে যে আমার মঙ্গল চাইবে, যে আমার ভালো চাইবে, যে আমার উত্তম চাইবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 6 ঘন্টার ভিতরে আসর গেল, মাগরিব গেল, এশা গেল, কোনোটা সে নিজেও করলো না, আমার নিজেরও বললো না, সে বন্ধু হইল কইতে? বরং সে বন্ধুরূপী শয়তান, তার ভিতরে শয়তান বিরাজমান। কথা কোন ঠিক কিনা? এই লোককেও যায় যদি জিজ্ঞাসা করেন যে কিরে ওই লোকটা কেমন, তখন এই খারাপ লোকটাও বলবে কি, আরে মিয়া বললেন না, আমি আর কি খারাপ, আমার চাইতে কয়েক সেন্টিমিটার সে বেশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে খারাপকে খারাপেও খারাপ বলে ভালো, আর ভালোকে ভালো ভালো বলে, খারাপেও। এখন সিদ্ধান্ত আপনার, রাস্তা আপনি কোনটি গ্রহণ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, সময় যেহেতু সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সর্বশেষ বলে দিই, কথাটা চিন্তা ভাবনা করে দেখবেন, গভীরভাবে রিয়ালাইজ করবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে কাফেররে খাওয়ায় না? এই উত্তর দেন, কাফেররে খাওয়ায় না? হিন্দু খায় না? হিন্দু খাইতেছে, বুদ্ধ খাইতেছে, নাসারা খাইতেছে, কাফেরে খাইতেছে, গরু খাইতেছে, ছাগলেও খাইতেছে, কুত্তাও খাইতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রোজা থাকতেছে কয়জন? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রোজা রাখার তৌফিক দিছে কয়জন কেটে আপনি দেখেন। কুকুরেও তো খাইতেছে, আমি খাই না, আমি রোজা, আল্লাহ আমার এই তৌফিক দিছে, এটা শুকরিয়া আদায় করার বিষয়। জোরে সোরে কন্যা একটু আলহামদুলিল্লাহ। আর কোনভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না। আল্লাহ এত কিছুরে খাওয়াইতেছে, কিন্তু আমারে না খাওয়াই যে আল্লাহ রোজা রাখাইছে, এটা তো আল্লাহর কাছে শুকরিয়া, এটা তো আল্লাহ আমারে তৌফিক দিছে। এটা যদি আপনি এইভাবে চিন্তা করেন, প্রিয় ভাই যারা রোজা রাখতেছেন না, ভাই এখনো রাখেন নাই, আপনাদেরকেই বলতেছি, আমরা যারা রোজা করতেছি, আমরা রোজা থাকার কারণে না খেয়ে বিড়াল হয়ে গেছি, আর আপনারা খাইতে খাইতে বাঘ হয়ে গেছেন। কথা বলেন, আপনারা বাঘ হয়ে গেছেন, তারা করেন না? বাঘ হয়ে গেছে, বাঘ হয়েছে না। আমরা যারা রোজা থাকতেছি আমরা বিড়াল হয়ে গেছি? আমরাও বিড়াল হয়েছি না, আর যারা থাকতেছে না তারাও বাঘ হয়েছে না। তারপরে আসুন, আমরা যারা রোজা থাকতেছি আমাদের হয়তো স্বাভাবিক একটু কষ্ট হইতে পারে, কিন্তু আপনি যে রোজা করলেন না, এই রোজা না রাখার কারণে, আচ্ছা ভাই যদি ওইটাও বিধানে নাই, আপনি কি এমন কোন প্লেয়ার যে আপনারা হায়ার করে খেলার জন্য নিয়ে গেছেন, যদি আজকে আপনি খাওয়া দাওয়া রোজা থাকেন, খেলা আপনি ভালোভাবে খেলতে পারবেন না? আপনি ভালোভাবে খেলতে পারতেছেন, আপনি এমন কোনো প্লেয়ারও না, কোনো কিচ্ছু না, স্বাভাবিক কোনো কারণ নাই, জাস্ট খালি একটু খিদা লাগে, এই জন্য আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলতেছেন। আল্লাহ মাফ করুক। প্রিয় ভাইয়েরা আমার, এইরকম এই যে দেখতেছি আমার এই চোখের সামনে, আমাদের এই মসজিদের ভিতরে আমারই অনেক মহাব্বতের মানুষ যারা আছেন, রমজান মাস চলে যেতেছে আজকে 6 দিন 7 দিন, এখনো পর্যন্ত একটা ওয়াক্তে নামাজের মাঝে আমি পেলাম না, তারাবির মাঝেও পেলাম না। আল্লাহ তুমি মাফ করো। যখন আপনাদের জানাজা আমরা পড়াইতে যাই, তখন তো আপনাদেরকে সামনে নিয়ে আমাদেরকে বলতে হয় আল্লাহ এর মাফ করে দিও। মাঝে মাঝে তো মনে হয় আল্লাহর কাছে এই মাফ চাইতেছি মানে আল্লাহর উপর আমি জুলুম চাপাইতেছি। কথা বলেন না কেন? আপনি রোজা করবেন না, নামাজ পড়বেন না, আপনার জন্য আমি দোয়া করি, আপনার হাড্ডি গুড্ডি জান্নাতের গেটে নিয়ে আমাকে দিয়ে আসতে বলেন, আমি কেমনে বলি? আমার তো লজ্জা লাগে, খালি চাকরি চলে যাবে এই ভয়ে আমার দোয়া করতে হয়। কথা বুঝাইতে পারছি? হাইছেন না ভাই, এটা মনে কষ্ট নিয়ে রোজা রেখে বলতে